হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি ঋতু। কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো এখন হচ্ছে ঘড়িকাটায় সকাল 7টার মতো বাজে। ঘুম থেকে উঠে হাঁটতে গেছিলাম, বাজার করে এনেছি মায়ের বাড়িতে। এসে স্নান টান করাও কমপ্লিট হয়ে গেছে। আর এখন হচ্ছে এই যে জামা কাপড় যেগুলো কেচেছি সেগুলো যাব ছাদে এখন দিতে। আর এদিকে কিন্তু আমার পুজো করাও কমপ্লিট হয়ে গেছে। মা কিছুটা করেছে আর আমি কিছুটা করেছি। যাবো হচ্ছে ছাদেতে। চলো জামা কাপড়গুলো গিয়ে দেব। আর এইদিকে এখন কিন্তু বাড়িতে বাড়িতে সরকার থেকে জল দিয়েছে। এই যে দেখো, আমাদের এখানেতেও নলে দিয়েছে, তো জল পড়ছে। এখন ছাদে গিয়ে জামা কাপড়গুলো দেবো। ওমা, এইখানে তালির চালটাতে দিয়ে দিচ্ছি। এই তালির চালটা দিয়ে দিয়েছি। এখানটা রোদ আছে তো। দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এই যে রান্নাঘরের যে চালটা আছে এখানটা দিয়ে দিয়েছি। ছাদে কিন্তু এখন উঠবো না, তো সেই জন্য এখানে দিয়ে দিলাম। আর ছাদ হচ্ছে এই যে, এটা হচ্ছে ছাদ। তো চলো, আর আমাদের ছাদে কত পরিমাণ যে তুলসী গাছ বেরিয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করি। যে দেখো, ছাদ থেকে পেঁপে গাছ কিন্তু খুব কাছে। এই যে অতি সহজেই আমরা কিন্তু পেঁপে পেড়ে নিতে পারি। এই যে দেখো কত পরিমাণ পেঁপে হয়েছে। এখন যাই হচ্ছে নিচেতে। নিচে গিয়ে আমি খাবো একটু গরম জল আর লেবু, আর তার সঙ্গে সঙ্গে কি বাজার করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। আজকে গিয়েছিলাম বাজার করতে, আর বাজার থেকে নিয়ে এসেছি এই যে পটল, এখানে এনেছি কুমড়ো, শসা, এখানে এনেছি চিচিঙ্গা, আর এইটা হচ্ছে লাউ শাক, আর ঝিঙে আনা হয়েছে, সেটা কিন্তু মা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছে। আর এই যে দেখো, এই কাংরানাগুলো তোমরা ওখানে কি বলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আমাদের এখানে এটাকে কামরানা বলা হয়। শাকগুলো হচ্ছে আমাদের একজন দাদু পাড়া দিয়ে গেছে খেতে। তো এগুলো হচ্ছে মাঠের একদম টাটকা শাক। তো এই শাকের নিচেতে এত পরিমাণ ধুলো, এই যে দেখো ধুলো, কাদা, বালি। তো এইগুলো এখন মা পুকুরে যাবে ধুতে। এই যে হ্যাঁ, আর এটা হচ্ছে আমাদের ঘাটে যাওয়ার রাস্তা। এই যে বাড়ি, আর এই হচ্ছে ঘাট। তো এই ঘাটটাতে কিন্তু আমরা আগে ছোটবেলাতে অনেক স্নান করেছি, সাঁতার কেটেছি। নোনা মাছ দিয়ে ঝাল খেতে গেছে, বেগুন দিবি একটা, নোনা মাছ দিবি, আলু দিবি, দিয়ে ঝাল করি, হেঁটে লাগে। এখন খাবো হচ্ছে গরম জল। এই যে লেবু আমি এখানে চিপে রেখেছি, আর এই যে জল খাবো। আর এইদিকে হচ্ছে আনাজ কাটবো।
এই যে দেখো লাউ শাক এনেছি, লাউ শাকটা কেটে গুছিয়ে রাখবো। আজকে কিন্তু লাউ শাক রান্না হবে না, আজকে হবে হচ্ছে ওই যে মূলো শাক, সেই মূলো শাক। তো চলো এখন আনাজগুলো ফটফট করে কেটে নিই। শারীরিক অসুস্থতাটা প্রত্যেকটা মানুষের মধ্যেই এখন রয়েছে, তো কেউ সুস্থ নেই এখনকার যুগে দাঁড়িয়ে কেউ বলতে পারবে না আমি সুস্থ আছি। তো সেই রকম আজও আমার শরীর খারাপ আছে, তো সেই জন্য তাড়াতাড়ি করে মুড়ি খেয়ে নিয়েছি, নিয়ে বেরিয়ে গিয়েছিলাম ডাক্তার দেখাতে। ডাক্তার দেখিয়ে ফিরে এসেছি তখন 3টের মতো বাজে। মা এখানে আলু সিদ্ধ, কুমড়ো সিদ্ধ, পটল সিদ্ধ আর সঙ্গে মাছ ভেজে দিয়েছিল খাবার জন্য। খাওয়া দাওয়া করে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়েছি। তো সন্ধে হয়ে গেছে, এখন যেহেতু 5টা সাড়ে 5টার সময় করে সন্ধে হয়ে যায়, তো সেই জন্য এখন দেখলাম সন্ধে হয়ে গেছে। আর সন্ধে হয়ে যেতেই বাইরে থেকে দেখলাম ভাই খুব সুন্দর করে বাড়িটাকে সাজিয়েছে। বাবার করে রেখা জায়গাটা যে ছেলে মেয়েদেরকে আঁকলে সুন্দরভাবে গুছিয়ে রাখতে হয়, সেটা কিন্তু ভাই প্রত্যেকটা পদে পদেই দেখায়। আর বাইরে থেকে আমাদের বাড়িটা কিন্তু অত্যন্ত সুন্দর দেখতে লাগছে, এত সুন্দর দেখতে লাগছে। আর এই কালী পুজোর সময়তে আমাদের সামনেতেই হয় মেলা, আর প্রত্যেকটা বাড়িতে বাড়িতে থাকে এত সুন্দর করেই লাইটিং। তো যাই হোক, এখন তো অনেক রাতও হয়ে গেছে, রাতেও আমি মুড়ি খাচ্ছিলাম, ডিম ভাজা আর একটা সবজি বানিয়েছিল মা, সেটা দিয়েই খেলাম মুড়ি। তো মুড়িটা খাওয়া হয়ে গেলে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব, আশা করি তোমাদের শুনে খারাপ লাগবে কি ভালো লাগবে জানি না, তবে আমার জন্য দোয়া করবে। শেষ করতে গিয়ে দেখলাম আমার কিন্তু ভিডিওটা শেষ হয়নি, তো সেই জন্য ভাবলাম যে ডক্টর দেখাচ্ছি কেন সেটা তোমাদের সাথে বলি। অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব সবটা পরবর্তী কোনো একটা ভিডিওর সাথে। তার আগে তোমাদেরকে বলি, কিছু শারীরিক অসুস্থতা প্রত্যেকটা মানুষেরই থাকে, তো সেরকম আমারও কিছু ছিল। তো ডক্টর দেখিয়েছিলাম, দেখানোর পর অনেক রিপোর্ট করতে দিয়েছিল, সমস্ত রিপোর্ট করিয়েছি। করানোর পর ডক্টরকে দেখিয়েছিলাম, তো নর্মাল এখন আছে সব কিছুই, মেডিসিন নিতে রয়েছি। তোমাদের দাদাভাই যখন এসেছিল তখন থেকে আমার শারীরিক এই অসুস্থতা, তো খুব একটা বড় কিছু না, তবে খুব একটা ছোট কিছুও না, মানে এটার জন্য অনেক কিছুই হতে পারে শারীরিক। তো কি হয়েছে কোনো ভিডিওতে পরবর্তীকালে বলবো। তো এখন আপাতত ঠিক আছে, মেডিসিন চলছে, মেডিসিন প্রত্যেকটা পদে পদে খেতে হবে। আর যেহেতু আমি এখানেই ডক্টর দেখাচ্ছি, তো সেই জন্য এখানেই বেশ কয়েকদিন থাকার ইচ্ছা আছে, তো এখানেই থাকবো। তোমাদের দাদাভাই যখন আসবে তখন ওর সাথেই বাড়ি যাওয়ার ইচ্ছে আছে, কারণ আমার এর মধ্যে 3-4টে চেক আপ হয়ে যাবে। তো সেই জন্যই আর কি ভাবছি যে কিছুদিন এখানে থাকবো। তো তোমরা সবাই দোয়া করো যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি এবং সব কিছু ঠিক হয়ে যায়। যে সমস্যাটা আমার হয়েছে এটা হচ্ছে অধিকাংশ মেয়েরই হয়ে থাকে, প্রায় 100%-এর মধ্যে 99% মেয়েরই হয়ে থাকে, তাতে কোনো সমস্যা নেই। তো যেহেতু এইসব জিনিসগুলো টেনশন, চিন্তা এইসব জিনিস থেকে আসে, তাই টেনশন, চিন্তা এইসব দূর রাখতে বলেছে এবং খুব ফুর্তিতে আনন্দতে থাকতে বলেছে। এবার দেখা যাক, সব কিছুই তো নিজের দিক থেকে আমরা চেষ্টা করব অবশ্যই ভালো থাকার চেষ্টা তো আমরা করি, কিন্তু কখনো কখনো কি হয়, তোমাদের দাদাভাই যে জব করে সেই জবের জন্য টেনশন হয়, এমন এমন জায়গায় পোস্টিং পড়ে, এমন এমন জায়গায় তার ডিউটি থাকে, তো তার জন্য টেনশন একটু হতে থাকে। তো কিছু করার নেই, সব কিছুই মানাতে হবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। সবাই ভালো থেকো আর দোয়া করো যেন সবসময় হাসি খুশি থাকতে পারি এবং ভালো থাকতে পারি।